নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। গত দুদিন ধরে আমার শরীর খুব অসুস্থ থাকায় আমি কিন্তু কাল কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি আপনাদের কাছে। গলার ভয়েস শুনে অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আমি কতটা অসুস্থ। তো যাই হোক বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা টিফিন রেসিপি। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এই পাত্রের মধ্যে নিয়ে নিলাম আমি ছোট এই বাটির 2 বাটি আটা। এই আটা আমি আমার পরিমাপ অনুযায়ী নিলাম, আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী কম বেশি করে নিয়ে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই কিন্তু আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করবেন, এটাই আমার বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ। 2 বাটি আটা আমি নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে নিয়ে নেব 1 বাটি ওটস। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আটা ও ওটস দিয়েই টিফিন রেসিপিটা বানাবো। এই যে বন্ধুরা, 1 বাটি ওটস নিয়ে নিয়েছি। এখন এবার নিয়ে নিলাম এর মধ্যে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি ও 2টো লঙ্কা কুচি। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাপ অনুযায়ী লবণ। পেঁয়াজ, লঙ্কা ও লবণ একসাথে দিয়ে আমি শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিলাম। আর বন্ধুরা, আজকে আমার এই পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে আমার অনুরোধ রইল অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে আমার সঙ্গে থাকার জন্য। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থেকে আমাকে এইভাবে একটু একটু করে সাহায্য করার জন্য। শুকনো উপকরণগুলো এখন আমার বেশ ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো ডিম। এই যে বন্ধুরা, এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটোকে এখন এর মধ্যে আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাপ অনুযায়ী জল। জল দিয়ে এটাকে একটা চামচ দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই যে বন্ধুরা, আমি কিন্তু পরিমাপ অনুযায়ী জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। যে সকল নতুন বন্ধুরা আজকে আমার এই চ্যানেলে প্রথম এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বলে মনে করেছেন, তারা কিন্তু অবশ্যই মনে করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান কিন্তু আপনি পেয়ে যাবেন, আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। আমি পরিমাপ অনুযায়ী জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। আমি এখানে আমার এই মশলা ছোট চামচের হাফ চামচ করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলো দিয়ে এটাকে বেশ ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। গুঁড়ো মশলাগুলো দিয়ে এখন আমার এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কসুরি মেথি। আপনারা চাইলে এর পরিবর্তে এখানে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। আবার ধনেপাতা কুচি ও কসুরি মেথি দুটোই দেওয়া যেতে পারে। ধনেপাতা না থাকা এখানে আমি শুধুমাত্র কসুরি মেথি দিলাম। এবার এটাকে আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তবে ব্যাটারের ঘনত্বটা খুব বেশি হওয়ায় এখানে আমি অফ ক্যামেরাতে একটু জল দিয়ে দিয়েছি। যেহেতু জলের পরিমাণটা একটু আমি বেশিই দিয়েছি, তাই সেই পরিমাণে আমি আবার একটু লবণ দিয়ে নিলাম। এবার এটাকে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা কিন্তু এখন আমার ঠিক এই পর্যায়ে এসছে। আটার সঙ্গে ওটস মিশিয়ে এইভাবে যদি কেউ কোনোদিন রুটি খেয়ে না থাকেন তাহলে আমার অনুরোধ রইল বন্ধুরা, মাখা ও বেলার ঝামেলা ছাড়াই ঠিক এইভাবে একদিন আটার সঙ্গে ওটস মিশিয়ে রুটি খেয়ে দেখবেন। আর এটা কিন্তু যে কোনো সময়ই খাওয়া যেতে পারে। সকালের টিফিন, রাতের ডিনার কিংবা দুপুরের লাঞ্চ বক্সেও এটাকে দেওয়া যেতে পারে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি গ্যাস ওভেনটাকে অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে যৎ সামান্য সর্ষের তেল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। এবার তৈরি করা ব্যাটারটাকে আমি কড়াইতে দেওয়ার আগে আবার একটু বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 2 চামচ ব্যাটার আমি গরম তেলের উপরে দিয়ে দিলাম।
এখানে চামচটা ছোট হয় আমি 2 চামচ ব্যাটার দিলাম কড়াইতে। এই যে বন্ধুরা 2 চামচ ব্যাটার দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চারিদিকে সমান করে নিলাম। এইভাবে কড়াইটাকে একটু ধরে নাড়িয়ে নিলে ব্যাটারের পরিমাণটা কিন্তু কড়াইয়ের চারিদিকে সমানভাবে থাকবে। ঠিক যেরকম আমরা ডিমের অমলেট করার সময় কড়াইটাকে ঘুরিয়ে নিয়ে একটু চারিদিকে সমান করে দেই, ঠিক সেইভাবে এটাকে এরকম সমান করে দিতে হবে। এবার একটা ঢাকা চাপা দিয়ে দিলাম 1.5 থেকে 2 মিনিটের জন্য। ঠিক 1.5 থেকে 2 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম। এখন এই গোলা রুটির এর উপরে পিঠটা কিন্তু জল অনেকটাই শুকিয়ে গেছে, এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই সময় আমি এটাকে উল্টে দিলাম, আর সাইড দিয়ে আমি আবারও একটু সামান্য তেল ঘুরিয়ে নিলাম। এই তেলটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম আবারও 1 মিনিটের জন্য। প্রথমে ঢাকা চাপা দিয়েছিলাম 2 মিনিটের জন্য, পরের বার দিলাম 1 মিনিটের জন্য। ঠিক 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম, আবারও এই রুটিটাকে উল্টে দিলাম। এইভাবে 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেব আমি অন্য পাত্রে। ঠিক একইভাবে আমি বাকি রুটিগুলোকেও ভেজে নেব। হাতে সময় কম থাকলে আপনারা কিন্তু খুব সহজেই এইভাবে মাখা ও বেলার ঝামেলা ছাড়াই আটার সঙ্গে ওটস মিশিয়ে এইভাবে রুটি তৈরি করে নিতে পারেন। সাধারণত চলতি কথায় আমরা এটাকে গোলা রুটি বলে থাকি। আর এই টিফিন রেসিপিটা কিন্তু বন্ধুরা খেতে খুবই সুস্বাদু হয়। আর এই টিফিন রেসিপিটা বন্ধুরা সকালে ব্রেকফাস্ট, রাতের ডিনার, আবার স্কুল অথবা অফিসের লাঞ্চ বক্সেও দেওয়া যেতে পারে। আর এটা খাওয়ার জন্য কিন্তু এর সঙ্গে বিশেষ কিছুর প্রয়োজন হয় না, সামান্য সস কিংবা চাটনি হলেই এটা ভালোভাবে খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা একে একে আমি সবগুলোকে এইভাবে ভেজে নিলাম। আজকের রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে বন্ধুরা, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন, আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। আর একটা কথা বন্ধুরা, যারা শুরুতে একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই কিন্তু প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের থেকে পাওয়া একটা লাইকের জন্য কিন্তু আমরা সবসময়ই অপেক্ষা করে থাকি। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে আমার সঙ্গে থাকবেন। আর এত সময় ধরে ধৈর্য সহকারে যে সকল বন্ধুরা এখনও আমার সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। তো আজ চলি বন্ধু, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে।